আল্লাহ তাআলা ইফতার করানোর মাধ্যমে আল্লাহ তাআলা ওই পরিমাণ সওয়াব দিয়ে দেন। সুবহানাল্লাহ। মাসে বেশি বেশি চেষ্টা করব ইফতার করার। রাজি আছো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। হাদিসের মধ্যে আসছে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, কুলনা লাইসা নাজিদু মা ফাতারা বিসাইম, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমরা তো ইফতার করার মতো সামর্থ্য রাখি না, কারণ ইফতার করার জন্য অনেক কিছু প্রয়োজন, আলু সব, বেগুনি, পেঁয়াজ, কত কিছু প্রয়োজন না? বলেন আমার কথা কয়টা প্রয়োজন না? রমজান মাস আমরা এমন এক জাতি, ইফতার আগ মুহূর্তে আমরা আমাদের বাড়ি যারা আছে, আমাদের স্ত্রী যারা আছে, আমাদের আম্মা যারা আছে, মহিলা যারা আছে, তাদেরকে ইফতার বানানোর কাজের মধ্যে লাগাই দিচ্ছে। হ্যাঁ, এত কিছু দরকার আছে, আলু সব, বেগুনি, পেঁয়াজ, সিঙ্গারা, চমচমা, আর কত কিছু আছে, এত কিছু দরকার আছে ইফতার করার জন্য। আমরা মহিলা যারা আছে তাদেরকে ইবাদত করার সুযোগ দেই না, মহিলা যারা আছে তাদেরকে ইবাদত করার সুযোগ দেই না। সেই যে জোহরের পর থেকে লাগাই দিয়েছে ইফতার আগ পর্যন্ত, আলু সব বানাও, পেঁয়াজ বানাও, বেগুনি বানাও, আর বুট বানাও, আর কত কিছু আছে, সবকিছু বানাও। এই মহিলা যে রমজান মাসে এক পারা কোরআন শরীফ তেলাওয়াত করবে, একটু যে জিকির আজকার করবে, একটু যে ইবাদত করবে, আমরা এই সুযোগটাও দিই না। এজন্য এত কিছু প্রয়োজন নাই, যত কাজকে কমিয়ে আনা যায়, যত কম করা যায়, রমজান মাসে মহিলাদেরকে ইবাদত করার জন্য সুযোগ তৈরি করে দাও। রাজি আছো তো ইনশাআল্লাহ? মহিলাদেরকে ইবাদত করার মতো সুযোগ তৈরি করে দাও, নিজাম তৈরি করে দাও, যে কমাস কম রমজানের বাইরে 11 মাস যা মন চায় তা করছো, কোরআন শরীফ মন চাইলে ধরছো, মন চাইলে ধরো না, কিন্তু রমজান মাসে কমপক্ষে এক খতম কোরআন শরীফ তেলাওয়াত করবা। সবাই যারা বাড়িতে কথা বলতে রাজি আছো তো ইনশাআল্লাহ? নিজেও তো তেলাওয়াত করবে, আমাদের পরিবার পরিজন যারা আছে, ঘরের মহিলা যারা আছে, আমাদের আম্মা যারা আছে, আমাদের বোন যারা আছে, তাদেরকে নিজাম তৈরি করে দিব, এই সিস্টেম চালু করে দিব যে কমাস কম এক খতম হলে তেলাওয়াত করা। কারণ যেটা বললাম যে আপনি রমজান মাসে যদি এক খতম তেলাওয়াত করেন, রমজানের বাহিরে 70 খতম তেলাওয়াত করলে যে সব আল্লাহ করিম সওয়াব দেন। সুবহানাল্লাহ। মাত্র এক খতম, আর কেউ যদি 70 খতম তেলাওয়াত করে তাহলে কি পরিমাণ সওয়াব চিন্তা করছেন? কি পরিমাণ সওয়াব দিবেন লেখা আছে, তো কি পরিমাণ সওয়াব। এজন্য রমজান মাস খুব দামি মাস, রমজান মাস ইবাদতের মাস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেন, ওয়ান আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم الصوم والقرآن يشفعان لعبد يوم القيامة। দুইটা জিনিস